যে হাত দিয়ে মাছ ধরার সামগ্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের টুটি চেপে ধরার চেষ্টা করছে, যে সিপিএম কংগ্রেস সে হাত খানা নামিয়ে দিন। আর যে মাথার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের অশান্ত করার বুদ্ধি বের হচ্ছে, সেই মাথাটাকে ভেঙে চুরমার করে পিষে দিন। ফের বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিধায়ক আব্দুর রহিম বক্সী। কালিয়াচক ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ডাকে একটি সভার আয়োজন করা হয়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী কংগ্রেস ও সিপিএম কর্মীদের হাত কেটে নেওয়ার পক্ষে সওয়াল করেন। এমনকি বিজেপি নেতা কর্মীদের মাথা পিষিয়ে দেওয়ার কথাও বলেন তিনি। পশ্চিমবঙ্গের বুকে আজকে আমরা লক্ষ্য করে দেখছি মমতা ব্যানার্জির এত উন্নয়ন মমতা ব্যানার্জির এত কাজ থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের শীতল ঠান্ডা পরিষ্কার জলকে এক শ্রেণীর গাধারা সেই জলটাকে গুলে দিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন এক শ্রেণীর গাধারা। আরে মাছ ধরার সামগ্রী সাপ্লাই করছেন দুই দালাল। সেই দুই দালালের নাম হচ্ছে সিপিএম এবং কংগ্রেস। তারা বিজেপিকে মদত দিচ্ছেন এই দুই দালাল। আমরা বলি বন্ধু, আরো বেশি শক্তিশালী হন। যে হাত দিয়ে মাছ ধরার সামগ্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের টুটি চেপে ধরার চেষ্টা করছে, যে সিপিএম কংগ্রেস সে হাত খানা নামিয়ে দিন। আর যে মাথার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের অশান্ত করার বুদ্ধি বের হচ্ছে, সেই মাথাটাকে ভেঙে চুরমার করে পিষে দিন। আব্দুর রহিম বক্সীর এহেন মন্তব্য ঘিরেই বিতর্কের সৃষ্টি হয়েছে। এই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুর রহিম বক্সী। সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের উদ্দেশ্যে এমনই কুমন্তব্য করেন তিনি। কখনো জিভ টেনে ছিঁড়ে দেওয়া, কখনো ধোলাই দেওয়া, একের পর এক বিরোধীদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সীকে। এবার সরাসরি সিপিআইএম কর্মীর হাত কেটে নেওয়ার মতো বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। কিন্তু হঠাৎ কেন এমন কুমন্তব্য করলেন তিনি? এ বিষয়ে কি বলছেন আব্দুর রহিম বক্সী? শুনুন। আমি একেবারে হুঁশিয়ারি দিইনি। আমি যেটা অরিজিনাল কথা সেটা বলেছি। মানুষের উন্নয়ন লাগাতারভাবে প্রত্যেকটা মানুষ, সিপিএম কংগ্রেস বিজেপি সবাই এই উন্নয়নে সামিল হচ্ছে। প্রত্যেকটা এলাকার সাধারণ মানুষ উন্নয়ন পাচ্ছেন, মমতা ব্যানার্জি উন্নয়ন পাচ্ছেন। অথচ আমরা লক্ষ্য করে দেখছি লাগাতারভাবে একদিকে সিপিএম কংগ্রেস মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিষোদ্গার করছে, আর অন্যদিকে বিজেপি গোটা পশ্চিমবঙ্গটাকে অশান্ত করে দেওয়ার চেষ্টা করছে। আর্থিক সংকট তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গটা ভাঙার চেষ্টা করছে। জাতপাতের নামে পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। আর এই মাছ ধরার সামগ্রী সাপ্লাই করছে সিপিএম এবং কংগ্রেস। আর মাথাটা আছে এখানে বিজেপি। সেখানে আমি আমার বক্তব্যটা বলেছি। আমি কারো বিরুদ্ধে বলিনি, কাউকে হুঁশিয়ারি দেওনি, আর হুঁশিয়ারি দেওয়ার লোকও আমরা না। যদিও মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীর কুমন্তব্যের পাল্টা জবাব দিয়েছে সিপিএম, ছেড়ে কথা বলেনি বিজেপিও। উত্তর মালদা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত জানান, এটা কি ধরনের ভব্যতা, এটা কি ধরনের অসভ্যতামি? এই অসভ্যতামি মালদার কালচার নয়। এই যে অবিলম্বে তাকে মালদার মানুষের কাছে, মালদার সংস্কৃতি মনা মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে তিনি যেন ভেবে না থাকেন, তিনি যেন ভেবে থাকেন যে হাত তারও আছে, পা তারও আছে, মাথা তারও আছে, দাঁত তারও আছে। এবার তৃণমূল বিধায়কের এহেন বিতর্কিত মন্তব্য ঘিরে আর কত জল খোলা হয় সেটাই এখন দেখার। তবে তৃণমূল নেতাদের এমন বিস্ফোরক মন্তব্য যে ঘাসফুল শিবিরের জন্য অশনি সংকেত বয়ে আনছে তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা। পশ্চিমবঙ্গের গরিব মানুষকে